আজকে আবরারের চুল কাটানোর জন্য সেলুনে নিয়ে আসলাম। অনেক দিন ধরেই বলতেছে সে নানা বাড়িতে বেড়াতে যাবে, চুল কাটতে হবে। আমিও দেখলাম চুলগুলো অনেক বড় বড় হয়ে গেছে, তাই তাকে আজকে চুল কাটানোর জন্য সেলুনে নিয়ে আসলাম। বাবা, চুলগুলো বড় বড় হয়ে গেছে না? কি একদম স্টাইলিশ করে চুলটি কেটে দিবেন আজকে, বুঝছেন? এই যেগুলো কেটে দিবেন, সামনের চুলগুলো এগুলো একটু ছোট থাকবে। হ্যাঁ, আপুরগুলো ঠিক আছে বাবা, তোমারগুলো কাটতে হবে, তোমারগুলো একটু বড় হয়ে গেছে। আবার বড় হবে, আবার কাটবো, ঠিক আছে? ওকে। এখনকার ছেলেমেয়েরা এই দিক দিয়ে অনেক সৌভাগ্যবান, কারণ তারা এখন সেলুনে এসে বসে চুল কাটতে পারে। আর আমাদের সময়ে আসলে আমরা অতটা সৌভাগ্যবান ছিলাম না, কারণ আমাদের সময় আমরা বাড়িতে নরসুন্দর এসে আমাদের চুল কাটতো, আর আমাদেরকে বসাতো ফিরির মধ্যে, নিচু একটা ফিরির মধ্যে, আর নরসুন্দর বা নাপিত চুল কাটতো মোড়ায় বসে। আমাদের মাথাটা নাপিতের দুই পায়ের মাঝখানে এমনভাবে সেটিং করে দিত যে আসলে নড়াচড়ার কোনো সুযোগ ছিল না, কথা বলার কোনো জোর নাই। কতক্ষণ যে এভাবে থাকতো, মাথা ব্যথা হয়ে যেত। তাই আমাদেরকে সময়ে চুল কাটাটা একটা আতঙ্কের নাম ছিল। আর এখন তো কত সুন্দর সিস্টেম, এই যে চেয়ারের মধ্যে একটু উঁচু করে বসে একটা পাতলা ইয়েতে কাঠের উপরে বসিয়ে তারপরে সুন্দর মতো চুল কাটে। তো আমরা কিন্তু এত সৌভাগ্যবান ছিলাম না ওদের মতো। অবশেষে আবরারের চুল কাটা শেষ হলো, এবার বাড়ি ফেরার পালা।